যাবে না, তৃণমূলের ভোট বাড়ছে, তৃণমূলের ভোট বাড়বে। আমি একটা কথা বলি আমার সহকর্মীদের, সবার উদ্দেশ্যে বলবো একটা কথা, আপনারা মাঝে মাঝে উত্তেজিত হচ্ছে। কেন উত্তেজিত হচ্ছে? উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। একটা মানুষ তখনই উত্তেজিত হয় যখন তার যুক্তি ফুরিয়ে যায়। তাই এই যে মেজ খোকাই বলুন আর তার কিছু চামচা বেলচা যারা লোক পর্যন্ত করছে, অনেক অঙ্গভঙ্গি করছে, কারণটা বুঝতে হবে। কারণ তাদের আর কোনো যুক্তি নেই, মানুষকে তারা কিছু বলতে পারছে না, সমস্ত বাইরে চলে গেছে। তারা বুঝে গেছে তাদের বাংলার মাটিতে স্থান নাই, তাই তারা উত্তেজিত হচ্ছে। আমরা তাদের সেখানে পা দেব না, শুধু মানুষের কাছে যাব, মানুষের কাছে আসল তথ্যটা তুলে ধরব। এরা কারা? যাদের মমতা ব্যানার্জি মানুষ করেছে, চিনিয়েছে, তারা অনেক উন্নয়নের কথা বলছে। শুনলাম সেদিন এখানে বক্তব্য রাখতে এসে কোনো এক চামচা অনেক বড় বড় কথা বলেছে। জানি না পান কার্ডটা ছেড়ে তাকে কে চেনা, কার ছবি দেখে এসে আজকে সে হলো, তাদের নাম উচ্চারণ করে তাকে বড় করার কোনো ইচ্ছা আমার নেই, করার প্রয়োজনও নেই। আমি একটা কথা বলতে চাই যে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি একটু আগে ভেবে দেখুন, বিজেপি যাওয়ার আগে এই স্টার ভিলেজে কতবার উনি ইফতার পার্টি দিয়েছেন, তাতে আমিও ছিলাম। এবং কুরবানির সময় কত গরু মাংস খেয়েছেন আপনারা ইউটিউবে দেখেছেন, মেদিনীপুরে কার সাজিনের বাড়িতে যেতেন এবং খাওয়ার জন্য আমার রাতে খাওয়ার জন্য তৈরি নিয়ে যেতেন। আমার খারাপ লাগছে, আমরা কিন্তু সর্ববর্ণ সব ধর্মের মানুষ আমরা একসঙ্গে হই। আপনি দেখবেন যত এলাকা আছে, দেখবেন পোস্টার লাগা আছে, সব হিন্দু এক হয়। তাতে মোদীজি আছেন, উনি আছেন, আর কি হিন্দু নেই তো? তাহলে মোদীজি আর উনি কি হিন্দু, আর আমরা কি সবাই কি? আমি এটা ওনাকে প্রশ্ন করতে চাই। আমরা একসঙ্গে এইভাবে দেশকে স্বাধীন করেছি, আজকে বলছেন এক, আমরা সব এক, হিন্দু মুসলিম জৈন এবং শিখ বৌদ্ধ, আমরা 1947 সালে এক হয়ে আছি, এখনো এক থাকবো। ভারতবর্ষ আমাদের, তাই হিন্দুস্তান হামারা, দেশ হামারা। ওকে, উনি কে? ওনার কাছে শিক্ষা হবে, এক হোক, এক আমরা থাকবো, চিরকাল থাকবো, হিন্দু মুসলিম আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো।